শিলিগুড়ি থেকে মালবাজার একদিনের রোড ট্রিপে কি কি দেখবে তোমরা, আবার সেটাও খুব অল্প সময় অল্প খরচে, কিন্তু আনন্দ প্রচুর। সবুজের বুক চিরে ছুটে যাওয়া, খরস্রোতা মূর্তি নদীর পাশে বসে সময় কাটানো, নদীর পাড়ে সুন্দর ভিউ দর্শন, শীতল জলে পা ডুবিয়ে থাকা আর নুড়ি পাথরের উপরে হেঁটে বেড়ানো, কোদলাবাড়ি খাটু শ্যামের মন্দির দর্শন, অপূর্ব দুর্গা মন্দির আর ঘোরানো পেঁচানো লুপ ব্রিজে দাঁড়িয়ে অপূর্ব ভিউ দেখা, নির্জন প্রকৃতির মাঝে বসে খাওয়ার আনন্দ। তাহলে চলো দেরি না করে যাত্রা শুরু করে দিই। আমি ঠিক সকাল 7টায় শিলিগুড়ি থেকে রওনা দিলাম। তোমরাও সঙ্গে থাকো, এই আনন্দকে উপভোগ করো। উত্তরবঙ্গে প্রকৃতি নিজেই নিজেকে সাজিয়ে রেখেছে নানা রঙে নানা ভঙ্গিমায়। ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীগুলি ঘিরে রেখেছে সমতলের জায়গাগুলিকে। কত তাদের নাম, লিস, ঘিস, মূর্তি, এদের ছুঁয়ে ছুঁয়ে কিন্তু পথ গেছে এঁকে বেঁকে মালবাজার পর্যন্ত। তো এখন আমরা শালুগাড়া থেকে সেবক পাহাড়ের দিকে কিন্তু এগোচ্ছি। দেখতে থাকো, আমরা প্রথম দেখব সেবক পাহাড়ের সৌন্দর্য। চলে এসেছি আমরা সেবক পাহাড়ে, এই প্রায় উঠে এসেছি সেবক পাহাড়ে। আর সামনেই আছে সেবকেশ্বরী মায়ের মন্দির, এই যে বাঁদিকে মায়ের মন্দির। তো অনেক সকাল, মন্দিরের দরজা খোলেনি, আমরা নিচে থেকে মাকে প্রণাম করে নিলাম। আর চলে এসেছে সেই বিখ্যাত ব্রিজ, ব্রিটিশ আমলে, যেটি স্বাধীনতার আগেই তৈরি হয়েছে, করোনেশন ব্রিজ, যেটি দার্জিলিং পাহাড় থেকে কালিম্পং পাহাড়ের সংযোগ মাধ্যম। কি সুন্দর দেখো, এই ব্রিজটার উপর দিয়ে যখন আমরা যাচ্ছি কি দারুণ লাগছে দুপাশের দৃশ্যগুলো। পাহাড়ের গা ঘেঁষে আর এই একটু একটু করে পাহাড়ে উঠে যাচ্ছি। আর এখানে কত সৈন্য সামন্ত দেখতে পাচ্ছ, বাবা বিশাল ব্যাটালিয়ান এখানে। আরে বাস, দারুণ লাগছে। সেবক ছাড়িয়ে আমরা প্রায় চলে এসেছি বাগলাকোটের কাছাকাছি। এই তো চলে এসেছে বাগলাকোট। এখন আমরা বাঁদিকে এখন আমরা ঢুকে যাব এই মিনা মোড় পার হয়ে। হ্যাঁ, এই যে বাঁদিকে আমরা ঢুকে যাচ্ছি এখন। দেখো, এটা মিনা মোড়। এই মিনা মোড় পার হয়ে এখন দুপাশে কি অপূর্ব চা বাগান, বাহ দারুণ।
এই চা বাগান পেরিয়ে কিন্তু আমরা আরও একটি সুন্দর জায়গায় যাব। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। কি দারুণ দৃশ্য, খালি দেখো। এই চলে এলাম আমরা লুপ ব্রিজে। কি অসাধারণ সুন্দর লাগছে দেখো। শুধু ব্রিজটি দেখার মতো। এই ব্রিজটি দেখার জন্যই কিন্তু আমরা এদিকে বাঁ দিক দিয়ে ঢুকে গেলাম। এখন আবার একদম ইউ হয়ে উঠে যাব আরও উপরে। শিলিগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরেই এই ব্রিজটি তৈরি হয়েছে। আর এই ব্রিজটির উচ্চতা প্রায় 41 মিটার। ব্রিজটির ওপারে রয়েছে সুন্দর সুন্দর পাহাড়ি গ্রাম, যেমন কাফের গাঁও রয়েছে। তোমরা কেউ এলে কিন্তু ওখানে ওই গ্রামগুলো, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দরভাবে দেখা যায়। ওখানে থাকার জন্য সুন্দর রিসর্টও রয়েছে, কিন্তু আমরা সেখানে আজ যাচ্ছি না। আমরা এই ব্রিজের ওপর থেকেই আবার ব্যাক করে যাব। এখানে কিছুটা সময় কাটাবো। দেখো, শুধু ব্রিজটাই মানে দেখতে ভালো লাগছে। দেখো একদম লুপ ব্রিজের টপে আমরা চলে এসেছি। আর ব্রিজটা দেখো নিচের থেকে একদম কিভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উঠেছে সুন্দরভাবে। আর এই দূরে পাহাড়, নিচটা মানে ওপর থেকে নিচটা কি সুন্দর লাগছে। একদম লুপ ব্রিজের টপে আমরা দাঁড়িয়ে এখান থেকে মনে হয় দোকান টোকান এখানে আমরা যে সেবকটা হয়ে এসেছি, এটাকে ওই স্থানে নাই দিকটা ওই স্থানটা বর্ষাকাল চলে আসতো এই দিকটা নদীতে জল ওই বান্ধবী মিলে আমরা এই লুপ ব্রিজ এবং শিলিগুড়ি টু মালবাজার ট্রিপটা করছি। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. Hey, never the same. Never you calling my name, I'm taking my sweet time. Golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire. ব্রিজের একদম টপে আছি, একদম টপে।
দেখো এখান থেকে একদম নিচে পুরো দেখা যাচ্ছে পাহাড়, নদী, মূর্তি নদী, আর এই যে সুন্দর পাহাড়। এই যে দেখো আমরা ব্যাগ নিয়ে এসেছি, এই যে সমস্ত আমার বান্ধবী ডিস্ট্রিবিউট করছে। বাবারে কতগুলো এনেছিস রে, এ তো প্রচুর বানিয়ে নিয়ে এসেছিস। বাড়িতে একটু রেখে আসছি। এতগুলো পাস্তা বানিয়ে এনেছিস, তার মানে ঘরের থেকে তো আমরা ব্রেকফাস্ট করে আসিনি, সকাল সকাল বেরিয়ে এসেছি। তো ভাবলাম যে এখানে এত সুন্দর একটা স্পট, আর দেখি বসার জায়গাও রয়েছে। দেখো জায়গায় জায়গায় সমস্ত বেঞ্চ করা রয়েছে, তো এখানেই আমার খাওয়াটা সেরে নিই। বসে পড়ি না রে, চামচ এনেছিস তো? এখন আমরা ন্যাশনাল হাইওয়ে 17 দিয়ে যাচ্ছি ওদলাবাড়ির দিকে। এই সামনেই ওদলাবাড়ি, প্রায় চলে এসেছে। এই চলে এসেছে ওদলাবাড়ি, খাটুশ্যাম মন্দিরে আমরা চলে এলাম। তো ওদলাবাড়িতে এই খাটুশ্যাম মন্দিরটি নতুন হচ্ছে, মানে এখনো কনস্ট্রাকশনের কাজ কিন্তু চলছে, পুরো কমপ্লিট হয়নি। তো এই যে বাইরের থেকে আমরা দেখে নিলাম খাটুশ্যামের মন্দিরটা, এবার ভেতরে গিয়ে দেখছি কেমন। মন্দিরটি তৈরি হয়েছে রাজস্থানের থেকে আনা নিরেট পাথর দিয়ে। আর এই মন্দিরে ঢুকতেই দুপাশে সুন্দর দুটি সিংহের মূর্তি রয়েছে। संत समागम संत समागम বাহ, চমৎকার। এই ছাদের ওপরটা দেখো কি সুন্দর কালারিং, ছোট্ট ছোট্ট কাচের টুকরো দিয়ে দারুণ সুন্দর একটি ডিজাইন তৈরি করা। আর মন্দিরের চারপাশের দেয়ালে রয়েছে শ্রীকৃষ্ণ, রাধা এবং লক্ষ্মী নারায়ণের নানান রকম চিত্র। ছাদটা এত সুন্দর লাগছে, বিভিন্ন রকম কালারিং, মানে গ্লাস দিয়ে তৈরি। এই হচ্ছে আমাদের খাটুশ্যামের মূর্তি। এখানে পুরোহিত ময়ূরের পাখা দিয়ে সবাইকে, মানে ময়ূরের পালক দিয়ে আশীর্বাদ দিচ্ছেন। আর এখানে প্রচুর ভক্তদের আনা সমস্ত নারকেলগুলো বাঁধা রয়েছে লাল কাপড় দিয়ে। আর মন্দিরের এই সাইড দিয়ে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি।
আর ওই সাইডটাতে গাড়ি পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। গাড়ি যদি কেউ নিয়ে আসেন তাহলে কোনো অসুবিধা হবে না। গাড়ি পার্কিংয়ের সঙ্গে সঙ্গে টয়লেটেরও ব্যবস্থা রয়েছে। আর ওই মন্দিরের চত্বরের এক কোণাতে রয়েছে শিবলিঙ্গের মন্দির। বেশ বড় এরিয়া নিয়ে মন্দিরটি তৈরি হয়েছে। খাটু শ্যামকে দর্শন করে এখানে একটু কিছু সময় কাটিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এখন আমরা মালবাজারের দিকে যাচ্ছি, আর তার আগে পড়বে ডামডিম, তারপরেই হচ্ছে মালবাজার। ডামডিম পার হয়ে চলে এলাম আমরা মালবাজারে। এই মালবাজারের থানা মোড়েই সুন্দর একটি দুর্গা মন্দির রয়েছে। এখন আমরা সেটি ঘুরে দেখব। দেখো কি সুন্দর কারুকার্য, মন্দিরের বাইরেটা দেখো তোমরা। মন্দিরের ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, তো দেখি যদি চেষ্টা করে পারি এক ঝলক ওঠাতে। এই যে মা দুর্গা, ঝটপট একটু ক্যামেরা করে নিচ্ছি। আমি বাইরে থেকে ভিডিও করছি, কারণ ভেতরে ওরা ক্যামেরা হাতে দেখলে পরে অবজেকশন করবে। আর এই সোজাসুজি মায়ের মন্দিরে সোজাসুজি রয়েছে শিব মন্দির। দারুণ দারুণ সব কারুকার্য দেখো, একদম রাজস্থানি স্টাইলেরই কাজগুলো। ভীষণ ভালো লাগলো মন্দিরটি। মাকে প্রণাম করে আবার আমরা রওনা হলাম। এখন আমরা মূর্তি নদীর উদ্দেশ্যেই রওনা হলাম। আবার একটি সুন্দর প্রকৃতির মাঝে দিয়ে দেখো চালসা পার হয়ে আমরা যাব এখন বাতাবাড়িতে। বা রাস্তায় সব গোমাতারা লাইন দিয়ে বসে আছে, দাঁড়িয়ে আছে। ভীষণ ভালো লাগছে, দুপাশে সবুজ ঠেলে আমরা এগিয়ে যাচ্ছি, কি যে ভালো লাগে। চলে এলাম মূর্তি, আই লাভ মূর্তি। এখানে বেশ কিছুক্ষণ আমরা সময় কাটাবো। কি অপূর্ব দেখো, কি সুন্দর জলের স্রোত বয়ে যাচ্ছে পাথরের ওপর দিয়ে। আর নদীর ওই পারের দৃশ্যগুলো অসম্ভব সুন্দর লাগছে। এখানে প্রচুর লোক পিকনিক করতেও আসে, পিকনিকের সিজনে। আমরা একটু বসলাম গাছের নিচে এখানে। জল আমাকে দিস না, আর একটু ভিজলে ভেজো না। এদিকে না ক্যামেরাটা ভিজবে তো। মূর্তি নদীতে চলে এসেছি আমরা, মূর্তি নদী। এরকম কি নাচ হচ্ছে এটা? বাপরে কি নাচের চোট! এটা হচ্ছে আনন্দ নাচ।
আরে প্যান্টটা গুটিয়ে নে ঠিক মতো, ভিজে গেলে আবার জ্বর এসে যাবে। হে ভগবান, ভালো করে ফোল্ড কর। ওইভাবে তুললে হুড় করে আবার নেমে যাবে প্যান্টটা। গরমের দিনে আজ মেঘলা, এই জলের মধ্যে পা ডুবিয়ে বসে থাকতে ভীষণ ভালো লাগছে। আরেকটু নেমে যেতাম, কিন্তু ভেতরে এই নুড়ি পাথরগুলো বড় স্লিপারি, মানে পাটা রাখা যাবে, তাই আর বেশি ভেতরে সাহস করে যাওয়ার দরকার নেই। মূর্তি নদীর উল্টো দিকেই প্রচুর সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে। আপনারা কেউ যদি চান দুদিন নিরিবিলিতে এই নদীর পাড়ে এসে সময় কাটাবেন, তাহলে সুন্দর ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে প্রচুর। আর এখানে রুম রেন্ট হচ্ছে 2500 টাকা থেকে শুরু। এই যে আমি এখানে একটা, এই যে রিসর্টে ঢোকার গেট, তো আমরা ভেতরে ঢুকছি না, এখান থেকে দেখিয়ে দিচ্ছি। এই যে সুন্দর একটি রিসর্ট আরেকটি চলে এলো, বিশাল এরিয়া নিয়ে, আর সুন্দর পার্কের মতো করা রয়েছে। বাচ্চা ঠাচ্চাদের নিয়ে এলেও সুন্দরভাবে সময় কাটানো যাবে। শহরের কোলাহল থেকে যদি একটু দূরে সময় কাটাতে চান, চলে আসবেন এই মূর্তি নদীর পাড়ে। তো এখন আমরা ফিরে যাব বাড়িতে। আর ফেরার পথে আবার আমি মালবাজারে এই বজরংবলী মন্দিরকে একটু দর্শন করে, বজরংবলীকে প্রণাম করে তারপরেই ফিরে যাব। এর আগের ভিডিওতে আমি বজরংবলী মন্দিরটি তোমাদের দেখিয়েছি, আর যারা দেখেছো তারা তো দেখেছোই, যারা দেখোনি তারা আরেকবার একটু দর্শন করে নাও। আমি ভেতরে ঢুকে বজরংবলীকে প্রণাম করে আজ এখানেই ভিডিওটি শেষ করব। তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিও। আর তোমরা সবাই খুব ভালো থেকো, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই, জয় বজরংবলী।